জীবন ধারণ ও বেঁচে থাকার জন্য উপার্জন আবশ্যক। আয় উপার্জন ছাড়া জীবনযাপন সম্ভব নয়। ইসলাম মানুষকে আল্লাহর ইবাদতের মাধ্যমে পরকালের প্রস্তুতি নিতে বলে, একই সঙ্গে জীবন পরিচালনার জন্য জীবিকা উপার্জনের কথাও বলে। পবিত্র কোরআনে নামাজ আদায়ের পর জীবিকার জন্য বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের সূরা জুমার 10 নং আয়াতে বর্ণিত হয়েছে, অতঃপর যখন নামাজ সমাপ্ত হয় তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। নামাজ এবং ইবাদতের জন্য যে শক্তির প্রয়োজন তার জন্য উপার্জন করতে হবে, তবে এই উপার্জন অবশ্যই হালাল ও বৈধ উপায়ে হতে হবে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল জীবিকা সন্ধান করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। হারাম উপার্জনে কখনো কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহের গোশত হারাম উপার্জনে গঠিত তা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম ধন সম্পদে গঠিত ও লালিত পালিত দেহের জন্য জাহান্নামে উপযোগী। অবৈধ উপায়ে অন্যায়ভাবে অন্যের সম্পদ উপার্জন থেকে বিরত থাকতে বলেছেন আল্লাহ তাআলা নিজেও। পবিত্র কোরআনের সূরা বাকারার 188 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে খেও না এবং মানুষের ধন সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারককে উৎকোচ দিও না। হারাম উপার্জন মানুষকে যেভাবে দুনিয়াতে শাস্তি দেয়, তেমনি কবরেও তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। বুখারী শরীফের এক হাদিসে বর্ণিত, সামুরাহ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নের বর্ণনায় তিনি বলেন, রাতে তিনি স্বপ্ন দেখেছেন দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল। তারা চলতে চলতে এক রক্তের নদীর কাছে পৌঁছালেন। নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং আরেক ব্যক্তি নদীর তীরে, তার সামনে পাথর পড়ে রয়েছে। নদীর মাঝখানের লোকটি যখন বের হয়ে আসতে চায় তখন তীরের লোকটি তার মুখে পাথর খণ্ড নিক্ষেপ করে তাকে স্বস্থানে ফিরিয়ে নিচ্ছে। এভাবে যতবার সে বেরিয়ে আসতে চায় ততবারই তার মুখে পাথর নিক্ষেপ করছে আর সে নিজের আগের অবস্থানেই ফিরে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই ব্যক্তিকে? তার সঙ্গে থাকা ব্যক্তিরা জানালেন, রক্তের নদীতে যাকে দেখেছেন সে হলো সুদখোর। আফসারা নাজ, কালবেলা।